আবার বাবু সোনা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আবার আজকে অ্যালকমে যাচ্ছি, একটুখানি আমার যে ইন্টেরিয়ারের কাজ করছে। আজকে তো খুবই নোংরা পাবো আমার ফ্ল্যাটে। যাই হোক, যে ইন্টেরিয়ারের কাজ করছে সে হঠাৎ করে আর্জেন্টলি আমাকে ডেকেছে। আমি একটা কিচেনে একটা টল ইউনিট করছি আর কি। তা সেই টল ইউনিটটা কিছুটা কাঁচ দেওয়া থাকবে আর কিছুটা কাঠের থাকবে। তা আমার যে ইন্টেরিয়ার সেই বলছে যে একটু টল ইউনিটটা নিয়ে একটু অসুবিধে হচ্ছে কাকু, একটু কাকিমাকে নিয়ে একটু চলে আসুন। আর কিচেনের ব্যাপার বুঝতেই পারছো, এটা আমি না বললে হবে না। তা যার জন্যে মঙ্গলবার যাওয়ার কথা ছিল, সোমবার দিন মানে আমরা আজকে যাচ্ছি। আর যখন যাচ্ছি গাড়ি করেই যাচ্ছি, অন্য সময় হয়তো তোমার দাদা যাবে ট্রেনে করে, সেটা আলাদা কথা। আমি তো আর ট্রেনে যেতে পারবো না, এখন ঘন ঘনই যেতে হবে, যেহেতু আমার মানে কাজ চলেছে আমার ফ্ল্যাটে। তা এইবার যেহেতু গাড়ি করে যাচ্ছি, আমার বন্ধু তো জানো, তোমরা চেনো, নতুন করে আর চেনাবার কিছু নেই। ওকে বললাম যে আমরা সোমবার যাব, তুমি যেতে পারবে? তা ও তো পছন্দ করে, পারে না, বড় সংসার, ছেলে টেলে রেখে, তারপরে ছেলে চাকরি করে, বৌমা চাকরি করে, বর চাকরি করে, সব মিলিয়ে ও পুরো খুব ব্যস্ত থাকে। তা ও বললো ঠিক আছে, একদিন ম্যানেজ করে বেরিয়ে পড়বো। তা ওকেও নিয়ে যাচ্ছি, ও এত ভালোবাসে। তা ওকে একটু দেখালে আমারও শান্তি হয়। দেখো, মানুষ না মানুষকে চেনে যে কে কাকে কতটা ভালোবাসে। তা আমি ওকেই ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি। তাহলে আমার ফ্ল্যাট আমার কেউই দেখেনি। আমার মেয়ে যা এসেছিল একবার, আর আমি আর তোমাদের দাদা, আর তো কেউ নয়, কিন্তু ওকেই আমি ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি দেখাবার জন্য। যে কি বলছো? আমার সব বন্ধুরা দেখেছে, যে যেখানে আছে, দেশে বিদেশে সব বন্ধুরা না ভিডিওর মাধ্যমে দেখেছে, আমাদের চোখ দিয়ে, ক্যামেরার চোখ দিয়ে দেখেছে, তাই না? একদম একদম। তা আজকে তো নিয়ে যাচ্ছি, ওকেও গাড়িতে যাচ্ছি বলে, ট্রেনে হলে কি করা যাবে, যার কেউ নেই তার তো কেউ আছে। একদম, যার কেউ নেই ভগবান আছে, আর এইরকম একজন বন্ধু পাঠিয়ে দেয়, বুঝেছো? তা আমাদের সত্যি, আমার তো কেউ নেই। তোমাদের তো বলি আমার বাপের বাড়ি বলে কেউ নেই, আছে সবাই কিন্তু কেউ নেই। আমি বলতে পারি কিছু লোকজনকে আমার কাছে, তারা বাহানা করে কেটে যাবে, আমার ব্যস্ততা, আমার অমুক, আমার তমুক করে যাবে না। তারা যে খুশিতে যাবে তাকে বলারটাই ভালো না? আর যে আনন্দ পায়, আমার সব জিনিসে আনন্দটা, যে এটা সবচেয়ে বড় কোয়ালিটি বৌদি। কিন্তু আমাদের যে কোনো ব্যাপারে নিজে খুশি হয় যে আমরা খুশি আছি, ভালো লাগে না? আমার যে জিনিসটা হচ্ছে সেটা যে দেখে আনন্দ পাবে তাকে নিয়ে যাওয়াই ভালো না? তাতে আমরাও খুশি হব। সেই জন্যই ওকে বললাম চলো ম্যানেজ করে একদিন চলো। ও চলে এসেছে, বেশ ভালোই লাগছে, দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি। আর দাদা তোমাদের দেখাচ্ছে, এখন প্রায় দেখতে পাবে মানে এইটা, এই দৃশ্যটা। টাটা, আসছি আবার। এই তো তুলছি। ঘোরো, দুজনেই ঘোরো, দুজনেই ঘোরো। এই ঘোরো না গো, দুজনেই ঘোরো। আবার আজকে চলে এসেছি, দারুণ লাগে। মা গঙ্গার সামনে আসতে কার না ভালো লাগে বলো? মানে প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে, এত ভালো লাগে। আর আমারও ভালো লাগলো, এত সুন্দর জায়গা, মানে দেখতে পেলাম, মানে আমার ভাগ্যে আছে। তার অ্যাকচুয়ালি ও ভালোবাসে বলি ওকে নিয়ে এলাম, এই হচ্ছে কথা। হ্যাঁ চলো চলো, এই গাড়িটা পালাবে, চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 9:30। ভিডিও করতে বসলাম। জানো, আমরা আজকে দেখেছো টুকটাক ক্লিপিংস একটু তুলে দিয়েছি অ্যালবামে। আবার আজকে গেছি, আমার বন্ধুকেও নিয়ে গেছি,
কিন্তু আজকে এত রকম কাজের জন্য গেছি যে কাজগুলো না সারলে আমার ইন্টেরিয়ার বসে যাচ্ছে। এবার কোথায় চিমনি, কোথায় গিজার, সব আমার গিজার উপরে আছে একটা মানে বাথরুমের জন্যে ওই গিজারটা হয়ে যাবে, কিন্তু আর একটা বাথরুমের জন্য আমার একটা গিজার চাই। চিমনি ওরা বলছে দাদা এক্ষুনি চিমনি কিনে দিন, না হলে আমার মানে সব তো মাপজোক করে করতে হয়। তবে একটা জিনিস বন্ধুরা জানো, আমার বন্ধু দেখে তো ভীষণ আপ্লুত হয়েছে, ও ভীষণ খুশি হয়েছে, মানে প্রত্যেকটা জিনিস দেখে বলছে যেন মনে হচ্ছে বিদেশে বেড়াতে এসেছি, ভেতরটা এতই সুন্দর আর কি। তা যাই হোক, ও তো খুশি হয়েছে, তার সঙ্গে সঙ্গে না আমিও খুব খুশি হয়েছি, কারণ ইন্টেরিয়ারটা হয়ে মানে আরম্ভ হয়ে গেছে, তো এখন শেপটা বয়ে যাচ্ছে, এখন মোটামুটি বোঝা যাচ্ছে। ওই ফল সিলিং ফিলিং সব কারেন্টের কাজ হয়ে গেছে, তারপরে ফল সিলিংয়ের যে অ্যালুমিনিয়াম না স্টিলের কী সব বসায় সেই সব কাজগুলো হয়ে গেছে, সাপোর্টগুলো এইগুলো হয়ে গেছে, মোটামুটি অনেকটা স্ট্রাকচার রেডি হয়ে গেছে। রাক্ষসের যে কাপবার্ড গুলো বা ঘরে ঘরে বিশাল বড় বড় তিনটে ঘরে তিনটে অলমোস্ট হয়ে গেছে, ওয়ার্ড্রপ করাচ্ছি। একটা শুধু বাইরের ঘরটাতে, ওটা কিছুটা কাঁচ থাকবে আর নিচেটা ওয়ার্ড্রপ। তা ওই ঘরেই তো আমার ঠাকুর থাকবেন, গোপাল থাকবেন আমার, ওরা ওদের মতো করে সুন্দর করে করে দেবে ওই জায়গাটা যেখানটা আমাদের ঠাকুর থাকবেন আর কি। ও কি ঈশান কোণ, ঈশান করে আমাদের আর কি ঠাকুর থাকবেন। দেখতে পাচ্ছ পেছনটার অবস্থা, আমরা পুরো বস্তি বাড়ি একদম। বস্তি কি তারও বস্তি হচ্ছে উন্নত, আমরা হচ্ছে অনুন্নত বস্তি, একদম আমাদের অবস্থা কিছুই নেই, কোনো রকমে আছি আর কি। আর যেগুলো বলছিলাম যে রান্নাঘরের জিনিসপত্রগুলো বার করেছি, আমার যে ওয়ার্ড্রোবগুলো দুখানা, এই একটু আমরা অ্যালকপ থেকে ফিরলাম, ফেরার পরেই দুজন এসে দুটো নিয়ে চলে গেল, মানে ক্যাবিনেটগুলো আর কি। তা এখন একদম বাড়ি ফাঁকা, আর আমার বিক্রির কিছু নেই, এইবার শুধু ওই ফ্যানটাই পড়ে আছে। তা আমরা বলেছি, সেও লোক রেডি হয়ে আছে, তা বলেছি যে আমরা যখন চলে যাও, ফ্যান তো এই গরমে দেয়া যায় না, এসি খুলতে হবে, ফ্যান খুলতে হবে, তা বলেছি যে তো পরে দেবো। এইটুকুই কথা হয়েছে। তবে আজকে হেলিকপ্টারে গিয়ে মানে আমার ফ্ল্যাটে গিয়ে খুব খুশি হয়েছি, তোমাদের সামনে একটু গল্প করতে এলাম। তা দাদা কিন্তু আমি আর আমার বন্ধু বসে বসে গল্প করছিলাম, যেহেতু ইন্টেরিয়ারের কাজ হচ্ছে দেখছি ঘুরে ঘুরে চতুর্দিকটা, আর নিজের যেটা বলার সেগুলো তো বলেইছি। কিন্তু দাদা গাড়ি নিয়ে আর আমাদের পাইলটকে নিয়ে বেরিয়ে গেছিলো আধার কার্ডের জন্য, তারপরে গিজার দেখতে, তারপরে চিমনি দেখতে, কিন্তু সব দেখে টেকে এসে দাদার পছন্দ হয়নি। দাদা আবার এসে মানে আমার হোটেলে কি বলে, আমার যে কমিউনিটি বা আমার যেখানে ফ্ল্যাট, তার বড় গেটের বাইরে যেই জিডি রোডে পড়লাম, বিরাট চওড়া রাস্তা, তার ঠিক পর রায়পুর ইলেকট্রনিক্স, খোসলা, কেজি খোসলা, তারপরে গেটিস্টান, হ্যাঁ, রিলায়েন্স ডিজিটাল, সব পর বিরাট বিরাট শোরুম, স্মার্ট বাজার, মানে কোনো জায়গাটা বাকি রাখিনি আমি বৌদিকে রেখে, কারণ বৌদির বান্ধবী ছিল, মানে বকবক করার একটা পার্টনার পেয়ে গেলে আমি একটু ফ্রি। দুজনে মিলে তো এন্টার বকে চলেছি, মেঝেতে বসে পড়েছি, কতক্ষণ দাঁড়াবো, আমার তো ওখানে কিছুই নেই, তা মেঝেতে দুজনে বসে পড়েছি। আবার দেখছি, হ্যাঁ আমি বাড়ি থেকে একটু চাউমিন করে নিয়ে গেছিলাম, আর তরকাটা ঘুগনি করে নিয়ে গেছিলাম। আমার যেহেতু চাউমিনটা খাওয়াটা ঠিক না, যেহেতু ময়দার জিনিস, সেহেতু আমার জন্য একটু অল্প করে ঘুগনি করে নিয়ে গেছিলাম। আর দাদার, আমার বন্ধু, তারপরে আমাদের যে পাইলট, তার জন্য আর দেখিও না বন্ধুদের এই অবস্থা, তার ওদের জন্য চাউমিন করে নিয়ে গেছিলাম। ওরা সব চাউমিন খেলো, আমি একটু ঘুগনি খেলাম, যেহেতু ঘুগনিটা সেদ্ধ জিনিস। তা দাদার আমার পাইলট মিলে সমানে ঘুরেছে আর কি, নানান জায়গায়, মানে অসম্ভব টায়ার্ড যাকে বলে। কিন্তু ওই যে একটা কথা বলি, আমি তোমাদের যতক্ষণ সম্ভব
ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, যে হয়তো আগের মতো এত কাজ কর্ম এটা ওটা সেটা দেখাতে পাচ্ছি না, কিন্তু ওই যে একটা মানে তোমাদের কাছে দায়বদ্ধ তো আমরা, যে তোমরা বসে থাকো আমার ভিডিওর জন্যে, সেই জন্যে আরও পাচ্ছি না, চোখ মুখ পুরো বসে গেছে একদম। সারাদিন তো বুঝতেই পারছো, যতই গাড়িতে যাই তা খুব টায়ার্ড লাগছে। দাদাকে বললাম এসো একটু বন্ধুদের সঙ্গে নয় বসে গল্প করি, আজকে সারাটা দিন কি হয়েছে একটু বন্ধুদের সঙ্গে নয় শেয়ার করে দিই, সেটাও তো বন্ধুদের ভালো লাগবে, এই জন্যই তোমাদের সামনে আজকে এলাম। তো মাহেশের এই জিনিসটা দীর্ঘকাল হয়ে আসছে, কারণ আমরা ছোটোবেলা থেকেই পড়েছি মাহেশের রথ। প্রভু জগন্নাথ দেবের মাহেশের রথ বিখ্যাত, পুরীর যেমন বিখ্যাত মাহেশেরও বিখ্যাত পশ্চিমবাংলায়। এখন তো যদিও দীঘাও এখন আছে। দীঘাতে দিদি এখনকার মুখ্যমন্ত্রী এখানে একটা নতুন সূচনা করেছেন, চারিদিকে খুব খুব নাকি খুব এবারে বিজ্ঞাপন চলছে। ভিড় হবে। যাক, আমি সেই প্রসঙ্গে আসছি না, সেটা ওদের যেভাবেই হোক ওদের নিজস্ব ব্যক্তিগত মতামত। তবে হ্যাঁ, আমার ভালো লাগছে, আমি একজন পশ্চিমবঙ্গবাসী, সেখানে প্রভু জগন্নাথ দেবের একটা আলাদা নতুন কলেবর নতুন ইয়ে করে আরম্ভ করছে, তাতে আমার কোনো আপত্তি নেই। তো মাহেশের রথ কিন্তু ইতিহাস প্রসিদ্ধ, এবং আমার অ্যালকবের গেটের শুরুটা একদম মাহেশের রথের সঙ্গে অলমোস্ট মানে কি বলবো 100 গজের তফাৎ। আর ওখান থেকেই মেলা 100 গজ বসে। মানে 300 ফুট। হ্যাঁ, যেমন বড় বড় রাস্তাগুলো প্রায় 100-150 ফুট চওড়া হয়, মানে 300 ফুট দূরে রথটা দাঁড়িয়ে আছে, এবং মন্দিরও সেখানে। আমি বলি না, আমার বেডরুম থেকে আমার ঘুম থেকে উঠে যদি আমি নিচের দিকে তাকাই দেখবো আমার মাহেশের মন্দির, প্রভু জগন্নাথ দেবের মন্দির রয়েছে। যাই হোক, সেখানে বিরাট প্রসেশন, বিরাট কিছু বসা আগামীকাল থেকে আরম্ভ, সবাই সাজ রব। আমাকে ওখানকার ছেলেরাও বললো যে এটা আরম্ভ হতে চলেছে। তো সেখানে বৌদিকে নিয়ে গাড়ি করে যাওয়াটা একটু রিস্কি আছে। আমি নিজে যাব, সেখানে হয়তো সারাদিন না হলেও বেশ কিছুটা সময় আমায় অতিবাহিত করতে হবে। তো আমি সেটা নিয়ে ভাবিত নয়, কিন্তু তোমাদের জানাচ্ছি আমাকে হয়তো ট্রেনে আবার একবার যেতে হবে, এবং কিছু অনলাইনের মেটেরিয়াল আমি আমার এখনও পর্যন্ত যা ইন্টেরিয়ার কাজ করেছে তাতে আমি খুশি। ইন্টেরিয়ার ভালোই মোটামুটি এখনো আমার পর্যন্ত বেশ যা করছে পছন্দ হচ্ছে বেশ পছন্দ ওদের হচ্ছে ওদের কাজগুলো। কাজকর্ম এবং সিরিজটার, এবং বিশেষ করে বৌদির যে স্পেসিফিকেশানগুলো ছিল, যে বায়নাক্কাগুলো ছিল, এখানটা এমন হতে হবে, ওখানটা তেমন হতে হবে, তার কালারটা এই দিতে হবে, সেগুলো কিন্তু মোটামুটি একদম যা আমাদের বায়না ছিল সেগুলো অলমোস্ট ওরা করে দিচ্ছে। তো যাই হোক, ভালো এখনো interior। পর্যন্ত ইন্টেরিয়ার ব্র্যান্ডেড, তোমরা জানো, আবার আগেও বলেছি আবার বলছি, ম্যাট্রিক্স, তোমরা ফেসবুক খুললেই দেখতে পাবে ম্যাট্রিক্স ইন্টেরিয়ার নাম করা, সারা ভারতবর্ষব্যাপী ওদের ব্যাপ্তি, এবং কাজকর্ম বেশ ভালোই চলছে, এবং আমি একটু তাড়া দিয়েছি যাতে তাড়াতাড়ি শেষ করে, কারণ আমার যারা বায়ার তাদেরকে আমি তাড়াতাড়ি ছাড়তে চাই, কারণ তাদের কাছে আমার একটা অব্লিগেটরি ব্যাপার রয়েছে। এখনকার নতুন নিয়ম হয়েছে রেজিস্ট্রির সাথে সাথে ছেড়ে দেওয়া। আমি 2 মাস সময় চেয়েছিলাম, তাতে আমার সঙ্গে ওদের যার কাছ থেকে আমার বায়ার লোন করেছে, যে ব্যাংকের ম্যানেজার, তার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। যাই হোক, সেটা আমাদের ব্যক্তিগত, কিন্তু স্টিল এই জিনিসগুলো আমি অভিপ্রেত না, আমি এরকম তেতো ব্যবহার বা তেতো সার্ভিস দিতে বাধ্য না, নই। আমরা চেষ্টা কিন্তু চালিয়েই আমি চাইবো যাবো আমার যেদিন যে- কমিটমেন্ট, আমি যেদিন সই করেছি তার থেকে 1 সপ্তাহ আগে যাব, তো একদিন বাদে যাব না, এটা আমার আমাদের মোটো। 31 তারিখ লাস্ট জুলাইয়ের, তা দেখা যাক ও আমার ইন্টেরিয়ার আমার কত তাড়াতাড়ি ছাড়তে বাবা পারে। দুটো জিনিস শিখিয়ে গেছে, এক হচ্ছে তুই কারোর কাছে লোন করবি না, মাথা নামাবি না, আর দ্বিতীয়ত যাকে যা কথা দিবি অক্ষরে অক্ষরে তা পালন করার চেষ্টা করবি, তাতে খেতে পাস পাবি, না পাস না পাবি। তো এই মোটো নিয়ে আমি আমার জীবনটা চালাচ্ছি, মোটামুটি ভার্জ অফ দ্য লাইফ উপনীত। আপাতত আমরা শেষ জীবনটা একটু শান্তিতে আনন্দে কাটাতে চাই, তোমাদের সকলকার সব তোমাদের নিয়ম। তোমাদের নিয়ে আমাদের চোখ দিয়ে তোমাদের প্রতিদিন ভালো ভালো কিছু শ্যুট করে দেখাতে চাই, কেমন কি আমাদের হচ্ছে না হচ্ছে। এবং আর আমার হোম ট্যুরের জন্য home তো tour-এর আমার জন্যে সমস্ত আমার- বন্ধুরা বসে আছে, তো তার এবং সঙ্গে সেটা তো সঙ্গে ঠিক দিতে আছে, পারবো না, আমি আমাদের কারণ একটু একটু করে তো বোঝাতে হবে, সামলাতে হবে। আর আমি অসুস্থ, হ্যাঁ, আমি ঠিক আমার সব ওই গুছিয়ে গোছ গাছের টুছিয়ে সময়টা নেবো। হয়তো 2-3 দিন আমরা একটু ইরেগুলার হয়ে যেতে পারি, হয়তো না, আমরা সে গোছাচ্ছি, বন্ধুরা তো দেখতে ভালোই বাসে, কিন্তু হোম ট্যুরটা আমি পুরো বাড়িটা দেবো না, যখন সাজানো টাজানো হয়ে যাবে আস্তে আস্তে আমি সমস্তটা গুছিয়ে নিই। তারপরে তোমাদের বাদ দিয়ে তো আমার জীবন না, বুঝতেই পারছো, সারাদিন বেরিয়েছি সেই 10টা থেকে,
হ্যাঁ, তারপরে বসেও তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। যাক, যে- আমি অনেকক্ষণ বকবক, আমরা দুজনে বকবক করে তোমাদের টাইম নষ্ট করলাম। আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগবে জানি না। তো আজকের মতন পুরো আমরা শেষ করছি। তোমাদের সবাইকার সর্বাঙ্গীন উন্নতি সাফল্য কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন শেষ করলাম। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।